হাই বন্ধুরা, আমি শিখা কল্যাণী থেকে বলছি। তোমরা কে কেমন আছো কমেন্টে জানিও। চলে এসেছি সবাই মিলে খ্রিস্টান চার্চের মেলাতে। এই পাড়ার নাম খ্রিস্টান পাড়া। দেখো চারপাশে কি সুন্দর মেলা বসেছে, বেলুন আর বেলুন। আর সবার বাড়িতেই জানো তো আজকের দিনে প্রচুর সাজিয়েছে, কারণ এখানে সব খ্রিস্টানরাই বেশি থাকে। আমাদেরই পাশের পাড়া, খুব ভালো লাগছিল দেখতে। তাই সবাই মিলে বেরিয়ে পড়েছি। সবচেয়ে বড় কথা জানো তো, বেরোলাম তো অনেকে, কিন্তু 4জন হারিয়ে গেছে। আমরা 3জন হয়ে গেছি। এত ভিড়ে হারাবেই তো বলো। তাই 3জনই বেরিয়ে পড়লাম, আর ওরা 4জন অন্য পাশ দিয়ে ঘুরছে। ঘুরে ঠুরে সবাই যার যার বাড়ি চলে যাবে, কিছু করার নেই, যেহেতু হারিয়ে গেছি। আমরা ঢুকে পড়েছি মেলার ভেতরে। আর ঢুকেই দেখলাম চারপাশটা লাইটিং আর লাইটিং। দেখো আমাদের এখানকার চার্চ খুব সুন্দর, এই একটা দিন সবাইকে ঢুকতে দেয়, আর প্রচুর ভিড় হয়। দেখো ছোট্ট যিশু, কত ভালো লাগছিল। রাতের অন্ধকারে চারপাশ লাইট আর লাইট। আমরা ঢুকে পড়েছি ভেতরে। আর এই ভিড়ের মাঝখানে জানোই তো কি কষ্ট, প্রচুর ভিড়, প্রচুর লোক। একটা দিন সকলে মিলে ঘুরতে আসে এই মেলাতে। চারপাশ লাইট আর লাইট, অন্ধকারে দেখতে প্রচুর ভালো লাগছিল জানো তো। নানান রকমের লাইট দিয়ে সাজিয়েছে। আর এই ভেতরে ঢুকেই সবাইকে একটা করে মোম আর ধূপকাঠি দিচ্ছিল। তোমরা দেখো কত ভিড়, না দেখলে বুঝতে পারবে না। আর আমরা একটু এর ফাঁকেই সেলফি তুলে নিলাম। 3জন রয়েছি আর সকলে হারিয়ে গেছে। ভেতরে ঢুকেই মোম ধরাতে শুরু করে দিলাম। সবাইকে তো একটা একটা করে মোম দিয়ে দিয়েছে। ভেতরটা প্রচুর ভালো, আর অনেক জায়গা নিয়ে খুব সুন্দর সাজিয়েছে। চারপাশে লোক আর লোক, এত ভালো লাগছিল, না দেখলে তোমরা বুঝতে পারবে না। বলে বোঝাতে পারবো না যে কত সুন্দর ভেতরটা। একটা দিন তো ভালোই লাগে বলো, যতই কাজ থাক, কিন্তু তাও আমরা এই একটা দিন ঘুরতে বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়েছি সব মেলার যেখানে দোকানপাট বসেছে সেখানে। আর দেখো চারপাশে লোক, বেলুন ধরতে খুব ভাল লাগে আমার, গ্যাস বেলুন, তাই একটু নিয়ে নিলাম। আমার তো ভালো লাগে, তোমাদের কার কেমন লাগে একটু কমেন্টে জানিও। চলে এসেছি মেয়েদের কসমেটিক্সের সাজঘরে। এখানে সব সাজার জিনিসই রয়েছে। মেলা মানেই মেয়েদের সাজার জিনিস। বেলুন, ফুচকা, ঘুগনি, মোমো, নাগরদোলনা চড়া, এসব মেলা মানেই। আর প্রচুর পরিমাণে ঘোরা। আমার মেয়েটা ক্লে খুব ভালোবাসে, তাই দেখো ওর জন্য একটু ক্লে কিনে নিলাম, কারণ ও তো নানান রকমের জিনিস বানায়। চলে এসেছি খাবার দোকানে। গরম গরম জিলাপি হচ্ছিল, গরম গরম ঘুগনি, মোমো কিনে দিলাম আমার মেয়েটাকে, স্যুপ মোমো, ও একটু খেয়ে নিল। তা ভাবলাম অনেক তো ঘোরা হয়ে গেল, তাহলে এবার চলে যাই। আমার বরমশাইয়ের জন্য একটু গরম গরম বাদাম ভাজা নিয়ে নিলাম। এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তাহলে আজ আসি, টাটা। তোমাদের কার কেমন লাগলো কমেন্টে জানিও। আর ফলো করতে কিন্তু একদম ভুলো না। টাটা।